নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল বিধানসভা। বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ায় বারবার বৈঠকে আটকানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় এ নিয়ে প্রস্তাব পেশ করেন মানস ভূঁইয়া। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল। সমুদ্রে মাছ ধরা জারি রয়েছে নিষেধাজ্ঞা। আর এরই মধ্যে সাগরের ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে পড়ে গেলেন 4 মৎস্যজীবী। 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। দিল্লির কোচিং সেন্টারে মৃত্যু 3 পড়ুয়ার। লাগাতার বৃষ্টিতে কোচিং সেন্টারের বেসমেন্টে হু হু করে জল ঢোকে, সেই জলেই ডুবে মৃত্যু হয় 3 পড়ুয়ার। উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও কেরলের বাসিন্দা 3 পড়ুয়ার। এদিকে আরও 13টি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করেছে প্রশাসন। বর্ষা আসতেই ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু সমস্যা। বহু জায়গায় স্থানীয় বাসিন্দাদের উদাসীনতার জন্য জল জমতে দেখা যাচ্ছে বলে পুরসভা সূত্রেই খবর। এখনো পর্যন্ত 134 জন ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। এদিকে ডেঙ্গু রুখতে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে পুরসভা। চিকিৎসক সংকটে ভুগছে কল্যাণী এইমস। বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী এইমস। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবস্থানগত কারণে স্থানীয়রা আবেদন করলেও চিকিৎসক পদে ভিন রাজ্যের আবেদনকারীর সংখ্যা কম। একই সঙ্গে রাজ্য সরকার বন্ড চালু করায় বাংলা থেকেও চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন একতার বার্তা, বললেন স্লোগান হবে একদিন আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। বোঝালেন বিবিধের মাঝে মহামিলনের গুরুত্ব। যুক্তরাষ্ট্র কাঠামোয় কি কি করণীয় তাও মনে করিয়ে দিলেন। উত্তরবঙ্গ ভাগের দাবি যে এক বিন্দুও ধোপে টিকবে না তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে 65% সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল নীতিশ সরকার। সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ কার্যকর থাকায় বিপাকে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং স্পিকার ওম বিড়লার মধ্যে বাদানুবাদ। মোদী সরকারের নীতি নিয়ে তোপ দাগেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বিক্ষোভকারী কৃষক প্রতিনিধিদের সদনে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। ফের একবার একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যের পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওদের এক নেতা বলেছেন একে চাই না ওকে চাই না, আমরা বলছি আপনাকেই চাই না। এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহভর গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা, এছাড়া উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে। এদিকে শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। শুধু বাংলায় নয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মণিপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।